আল্লাহ তাআলা বলছেন নিদর্শন তুমি দেখছো, এটাও একটা লক্ষ্য করে নাও। তোমার বিবি যখন তোমার সামনে আসে, তোমার মনের একটা আনন্দ উজাড় যেন সৃষ্টি হয়ে যায়। যখন হয়ে গেল, শ্বশুর বাড়ি ঢুকে গেল, রাত অতিবাহিত হলো, দুজনে নির্জন নিরিবিলি একাই দুজনে চলে গেছে, শারীরিক সম্পর্ক হয়েছে, ভালোবাসার ইন্ধন মধুর সম্পর্ক হয়েছে, সকাল হয়েছে, তো এই ছেলের মেজাজটা একেবারে পরিবর্তন হয়ে গেছে, হাসি হাসি ভাব তার পরিবর্তন হয়ে গেল, আর সে থাকলো না। সকাল যেমন হলো বাড়ি থেকে রওনা হলো, মা দেখছে আমার ব্যাটার মুখ কেন চেঞ্জ হয়ে গেছে, কাল দেখলাম ভারী, আজকে থেকে খুব আনন্দ উল্লাসে। কিন্তু দেখেন তো, একবার ভাবেন তো, যেই ছেলেটা প্রথম বাড়ি রাউন্ড, তার মুখের চেঞ্জ কিন্তু অন্যরকম ছিল। সেই সুখ বিবি নাই, সেই সুখ কিনা বাপ দিতে পারে নাই, মা দিতে পারে নাই, বোন দিতে পারে নাই, ভাতিজা দিতে পারে নাই। তো কে দিয়েছে? লিতাসকুনু ইলাইহা, দিয়েছেন তার বিবি। তার বিবি তাকে শান্তি তৃপ্তি দিয়েছেন। তো আমার আল্লাহ বলছেন তোমার বিবিকে আমি বানালাম শান্তি তৃপ্তির জন্য, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাদের সম্পর্কে পরস্পরে ভালোবাসা বন্ধনকে বৃদ্ধি করে দিয়েছেন, পরস্পর আল্লাহ তাআলা ভালোবাসা ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধনটাকে, প্রেম প্রীতি ভালোবাসাকে বৃদ্ধি আরো অনেক বাড়িয়ে দিয়েছেন, যাতে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এটা কেন দিলেন আল্লাহ? আপনার প্রজনন, ভবিষ্যৎ, আপনার সন্তানাদি হবে, আপনার বংশ উজ্জ্বল করবে, এই জন্য আল্লাহ এই ধারাটা দিয়েছেন। একটা কথা বলি আপনাদের, আল্লাহ যদি নারীকে সৃষ্টি না করতেন তাহলে আপনারও কোনো ফায়দা ছিল না, আর নারী জাতিকে শুধু সৃষ্টি করে পুরুষ না দিলে তারও কোনো ফায়দা ছিল না। একজন দার্শনিক শেখ হাদিউজ্জামান, তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে একটা বই হীরের টুকরো, তো অনেকগুলো তিনি বই লিখেছেন। তো ওই একটা বইয়ে তিনি লিখছেন যে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে তৈরি করেছেন, কিন্তু 3 জায়গায় মানুষের ওয়েট আল্লাহ তাআলা 0 করে দিয়েছেন। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা এই মানুষকে সম্মানিত করেছেন, কিন্তু 3 জায়গায় মানুষের ওয়েট আল্লাহ 0 করে দিয়েছেন। কিভাবে? দেখবেন, মানুষ যখন নিজের চেহারা আয়নাতে দেখে, আয়নায় যখন নিজের চেহারা দেখে তখন নিজেকে নিজে বোকা দেখে, দেখে না? আর নিজের চেহারায় কি দেখবে? একবার আয়না নিবে, খালি একটু এরকম এরকম করবে, এরকম 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 করবে, আর কিছু করবে? আয়নাতে এটা 0 ব্যালেন্স, তার ব্যালেন্স থাকে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, দেখবেন একটা যদি 2 বছরের বাচ্চাকে যদি আপনি কোনো মানুষের কোলে দেন, দেখলেন আপনি নরেন্দ্র মোদীকে দিলেন, এই জালেম শাসক, এই নরেন্দ্র মোদীকে আপনি 2 বছরের বাচ্চা যদি ওর কোলে দেন, তো নরেন্দ্র মোদীর ওয়েট থাকবে বলছেন? থাকবে না। কেন থাকবে না? যখন ও 1.5 বছরের বাচ্চা কোলে দিবে, আর বাচ্চা যদি করে কান্না করে, তো ও করবে, করবে না? যত বড় রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, যত বড় আপনার ব্যারিস্টার এমএলএ হোক, ও খ্যাপার মতন করবে, হু হু করবে, কি করবে না? তার ওখানেও মানুষের ওয়েট থাকে না, 0 হয়ে যায়, ব্যালেন্স। যতই বড় পণ্ডিত আর কবি হোক, আর সাহিত্যিক আর মৌলানা মুহাদ্দিস হোক, ওয়ার পয়েন্ট 0 হবেই, ব্যালেন্স কমবেই। তৃতীয় জায়গায় 3 নম্বর ওয়েট থাকে না, যখন স্বামী স্ত্রী নির্জনে চলে যায়, মধুর সম্পর্কের মধ্যে যখন তারা জড়িয়ে যায়, এক কথায় শারীরিক সম্পর্ক যখন তারা করে, ওই সময়তে আল্লাহ তাদের ব্যালেন্সকে 0 করে দেয়। ওই সময় তাদের ওয়েট কিন্তু থাকে না। যদি মনুষ্যদের ওয়েট আল্লাহ ওই সময় দিতেন, তাহলে আমরা জীবনে কোনো দিন বাপ ডাক শুনতে পেতাম না। একজন মা কোনোদিন সন্তানের কাছ থেকে মা ডাকটা শুনতে পেত না। ওটা আল্লাহ তাআলা দিয়েছেন, বানিয়েছেন, আর ওটা দেওয়ার কারণে, ওই সম্পর্ক দেওয়ার কারণে আজকে আপনার ভিটে মাটির পরিচয় আপনি দিতে পারছেন। আপনার 8 বছরের সন্তান আছে বলে আপনি গর্বিত হয়ে বলছেন আমার এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইত্যাদি হবে। তার মানে আল্লাহ 3 জায়গায় মানুষের ওয়েটটাকে নষ্ট করেছেন। কিন্তু ওয়েট তো করেছেন ভালো কথা, তো মানুষের খাসলতা আবার উল্টা দিকে চলে গেছে। আপনারা নুন বুঝেন গো? নুন বুঝেন? লবণ, নুন। তো নুন যে আমরা দিই, কাতে দিই? তরকারিতে। তো তরকারিতে নুন। আচ্ছা, 1 কিলো মাংসে, খাসির মাংস যদি আপনি 1 কিলো খাসির মাংস রান্না করেন, আর আপনি যদি পুরো 1 কিলো নুন ভরে দেন, আচ্ছা খাওয়া যাবে? যাবে না তো। আরে 1 কিলো
খাসির মাংসতে যতটুকু দরকার অতটুকুই দিতে হবে, যদি কমও হয় তাও খাওয়া যাবে, তাই তো, কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। তা আল্লাহ বলছেন তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা দিয়েছি নুনের মতন, লবণের মতন করে। তোমার যেটা প্রয়োজন আছে, তোমার স্বাদ আছে, তুমি নিয়ে নাও, কিন্তু নুনকে বেশি পরিমাণে ঢালতে গিয়ে যেও না। তার মানে বিবি থাকার পরেও যদি তোমার নেটওয়ার্ক শালির দিকে ঘুরে যায়, যদি তোমার পর নারীর দিকে চলে যায়, তাহলে তুমি নুনের পরিমাণটা তুমি বেশি নিয়েছ, তাহলে এটা কখনোই ঠিক নয়। কিন্তু বর্তমানে দেখবেন বিবিকে বাদ দিয়ে শালির দিকে ঘুরছে। আরে আল্লাহ তোকে বিবি দিলে বিবির দিকে নজর দে, বলছে বিবি তো আছে, শালি যে একখান জিজি, তো কুণ্ঠে লুকিয়ে রেখেছিল ওকে, একখান সুন্দরী মেয়ে, তো অত মিষ্টি মিষ্টি কথা তো খুব ভালো লাগে। বোকা, তোর বিবিটার মধ্যেই ভালো আছে, তুই বুঝতে পারিসনি, তুই শালির দিকে নেটওয়ার্ক ধরেছিস। এমন নেটওয়ার্ক কি বলবো, আজকালকার মেয়েদের কীর্তিকলাপ, আল্লাহু আকবার, এই মেয়েদের হায়া শরম সব বিক্রি করে খেয়ে নিয়েছে। তো এবছর একটা সঙ্গীত লিখেছিলাম, তো সঙ্গীতটা লিখেছি কি ছেলে মায়েদের ব্যাপারে, আর ইয়ং মেয়ে ছেলে ওদের ব্যাপার ওর গজলটা লিখেছি। তো এখন বলবো না, লাস্টে বলবো, যারা পালাবে সেটিকে শোনাবো না, আর যেটি থাকবে ওদেরকে শোনাবো, ওটা বলবো না, আপডেট থাকলো এখানে। চলেন কি বলছিলাম, যে আপনি আপনার স্ত্রী থাকতে আপনি বেলাইনে রাস্তা ঘুরাচ্ছেন, তার মানে আপনি পশুর চাইতো আপনি খারাপ হয়ে গেছেন, পশুর চাইতো আপনি নিকৃষ্ট হয়ে গেছেন। আমি ওইদিকে যাচ্ছি না, এবার চলেন আল্লাহ কি বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। তবে যারা চিন্তাশীল তারা এই গবেষণা করে পাবে, এই নিদর্শনাগুলির মধ্যে তারাই খবর রাখে, যারা চিন্তাশীল, যারা চেতনা রাখে, যারা গবেষণা করে, তারাই এই স্বামী স্ত্রী বন্ধন বুঝতে পারে বা তারাই দেখতে পারবে। এবার চলেন দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন নেতা। নেতা কাদের? তো নারীদের। মেয়েদের নেতা হচ্ছে পুরুষ, স্ত্রীর নেতা হচ্ছে স্বামী। স্বামী থাকতে স্ত্রী মাতাব্বরি করতে পারে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী। তোমাদের নেতা, তোমরা যারা বিবি হয়েছ, তোমাদের নেতা তত্ত্বাবধান, তোমাদের দায়িত্বশীল হচ্ছে তোমাদের স্বামী। আর একে অপরকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন। ও নারীকুল, খবরদার স্বামীর উপরে তোমরা চড়াও হতে যাবে না। তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী। পুরুষ হচ্ছে নারীদের নেতা। নারীরা, পুরুষরা ইনকাম করবে, আর নারীরা স্বামীর ইনকামে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করবে। কিন্তু আজকে দেখেন, আপনাদের মালদা ডিস্ট্রিক্ট গাজলের দিকে কি আছে জানি না, এই নিজ গ্রামে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে মেয়েরা, ছেলেদের চাইতে মেয়েরা বেশি পারদর্শী হয়ে গেছে বিড়ি বাঁধার দিক দিয়ে। তো আপনার এদিকে বিড়ি বাঁধা আছে? আছে আছে, কিন্তু আমাদের মুর্শিদাবাদে ঘরে ঘরে ও নার্স যদি শিখেছে তাও বেড়ি জানেও, যদি ও মেয়ে ডাক্তার হয় তাও বেড়ি বাঁধা জানেও। কারণ আমাদের মুর্শিদাবাদের ঘরে ঘরে ছেলে মেয়ে উভয় সবাই বেড়ি বাঁধতে জানেন। কি বলবো আপনাকে, আমিও জানি, কিন্তু আমি ছেড়ে দিয়েছি ছোট থেকে। লিবেন কোন দিকে? চারদিকে বেড়ি আর বেড়ি, বিড়ি বাঁধতে হবে। তো বিড়ি ছোটতে বেঁধেছি, কত বাঁধিয়েছি, বাড়িতে তো এক উঠতে দিন, এখন বিড়িকে একদম খতম করে দিয়েছি। কি বলছি, তো বিড়ি, মেয়েরা বিড়ি বেঁধে তারা কি করে, নিজের জীবিকা অর্জন করে, চালাই স্বামী থাকার পরেও। তো আল্লাহ তাআলা বলছেন যে নারীদের নেতা হচ্ছে পুরুষ, স্বামীরা। কিন্তু আজকে দেখেন স্বামীরা এত নাদানের নাদান, বদমাসের বদমাস, যে ওরা আবার বলছে আমাদের মুর্শিদাবাদে যে আমার বিবিরে তো সেরা বিড়ি বানতে, তো ওরা সপ্তাহে 700 800 1000 করে বেড়ি টাকা পেয়েছে, ফের কি ব্যাপার আছে, খাবো আর ফুর্তি করবো, আনন্দ করে ওড়াবো। এটা হচ্ছে এখন আমাদের মুর্শিদাবাদের নেচার। মেয়েরা বিড়ি বাঁধবে আর ওই পুরুষেরা হিজড়া হয়ে ঘরে বসে থাকবে, বিবির খাবে যে।
তো আমি বলছি তোরা হিজড়া, তোর মতন বড় হিজড়া আর পৃথিবীতে নাই। বিয়ে করেছিস তো বিবিকে তোরা খাওয়াবি, তো না ভুড়িয়ে তোরা আপনি স্ত্রীর খাবার মানে বেড়ি বানাই ইনকাম খাবি মানে? জি না। চলেন এবার আপনাকে বলতে চাচ্ছি, পুরুষের, নারীদের নেতা হচ্ছে পুরুষ। এবার আমি যে মেন পয়েন্টে মহিলা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, আচ্ছা বলেন ভালো স্ত্রীর গুণ কোনটা, কয়টি, এটা আপনাদের জানা আছে? ভালো মেয়ের কোয়ালিটি গুণ জানা আছে? নাই? বিয়ে যখন দিয়েছেন বিষ্ণু বলছেন আলমারাতু ইযা সাল্লাত, বিষ্ণু বলছেন তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিষ্ণুনবী বলেন, হে যুবকেরা, তোমরা যারা বিয়ে করবে, পুরুষের গতি কিন্তু চারটা আছে, পুরুষের নেচার বৈশিষ্ট্য কিন্তু চারটা আছে। যখন সে বিয়ে করতে যায় এই চারটা জিনিস দেখে পুরুষেরা কিন্তু বিয়ে করে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, মেয়েটার মাপের মাল সম্পদ কেমন আছে এটা কিন্তু দেখে। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে এটা কিন্তু দেখে। ওয়ালি জামালিহা, মেয়েটা দিন সুন্দরী কিনা, দেখতে ভালো কিনা এটা দেখে। ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখে। কিন্তু আল্লাহ রাসূল বললেন ফাজফার বিজাতিদ্দিন, ও পুরুষেরা, চারটা জিনিসের মধ্যে যদি একটা জিনিস তুমি পেয়ে যাও, যদি মেয়েটার মধ্যে দিনদারিতা যদি পেয়ে যাও, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দাও। বাকি তিনটা যদি কমজোর হয়ে থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়েটা দিনদারিতা যদি পেয়ে যাও রে যুবক, তাহলে তুমি ওই মেয়েটাকে বিবি বানিয়ে নাও। আমাদের সমাজে উল্টা চলছে। আল্লাহ রাসূল বললেন যে দিনদারিতা মেয়ে খুঁজো। আরে গরিব ঘরের বেটি হোক, তবুও মেয়েটা আল্লাহওয়ালি, কোরআন পড়নেওয়ালি, 5 ওয়াক্তের নামাজের পাবান, এইরকম মেয়ে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার ঘর শান্তি শান্তি শান্তি। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জিনিস। আপনি ভেজাল মার্কা বেছে নিয়ে আসবেন আর শান্তি খুঁজবেন, এটা কখনো হয় না। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। আপনাদের এখানে যদি খাসি জবাই হয়, খাসি জবাই যদি হয় আপনাদের, আর আপনি যদি 1 কিলো মাংস কিনতে যান, কিনতে গিয়ে যদি বলেন ভাই খাসির মাংস কত রেট? 800 টাকা কিলো। আচ্ছা 1 কিলো দেন। আচ্ছা 1 কিলো নিয়েন, দিয়ে আপনি বলছেন এই পয়সা দিয়া মাল লিছি, দিবি তো ভালো ভালো মাংস গলা দিস, হাঁটি চাপাস না রে, বলবেন কি বলবেন না? বলবেন তো। আচ্ছা ওই মাংসটা নিয়ে যদি আপনি বাড়ি যান, এবার বাড়ি গিয়ে আবার দেখেন এক মুখে দুই রকম কথা। ফের বিবিকে যখন ভাত বাচ্ছে বা ভাত খুলছেও থালাতে ভাত, তখন বিবি বলছে আরে ভাত দিচ্ছি দে, গোস দিবি তো হাড্ডি গলা বেছে বেছে দিবি। হাজি দোকানদারকে কইলে শালা হাড্ডি দিবি না, আর বিবিকে এসে কইছে ভালো ভালো হাড্ডি দিবি। একই মুখে দুই রকম কথা। তো আপনার ভাবধারা, আপনার বৈশিষ্ট্য এরকম হয়ে গেছে। আপনি বিয়ে করার সময় ওর চেহারা দেখছেন, তা বাড়তে এসে বলছেন তোর ব্যবহারই ভালো লাগে না আগে দেখতে। হাজি তা আপনি ওর ব্যবহার দেখেছিলেন না আপনি ওর চেহারা দেখে লিয়েছিলেন? আপনি ওই মেয়েটার চেহারা দেখেছেন, নাকখানটা এরকম লম্বা, এতটা ওয়েট, এতটা সাদা, দেখে একদম নিয়ে চলে এলেন। তোর চরিত্র দেখেননি, ওর ব্যবহার, ওর আখলাক, নামাজের ধার ধারে না, কোরআন পড়তে জানে না, পর্দার ব্যাপারে কোনো জ্ঞান নেই, আর ওই বিবিকে আপনি ঘরে নিয়ে এলেন, শান্তি পাবেন মনে করছেন? জীবনে কোনোদিন শান্তি পাবেন না। চলেন আল্লাহ রাসূল বলছেন ওই পুরুষ সবচাইতে সৌভাগ্যবান, ওই পুরুষ সবচাইতে সৌভাগ্যবান যেই পুরুষ 4টা জিনিস পেল। 4টা জিনিস কি? বিষ্ণু বলছেন যেই পুরুষ নেক স্ত্রী পেল, ভালো স্ত্রী পেল, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। আর বিষ্ণু বলছেন আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা হচ্ছে আপনার বস্তু, দুনিয়াটাই হচ্ছে সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুরুষের কাছে আল্লাহওয়ালি বিবি, নেককার স্ত্রী হচ্ছে সবচাইতে পৃথিবীর বড় সম্পদ। এর চাইতে আর বড় সম্পদ পৃথিবীতে নাই। কারণ আপনার কাছে কোটি টাকাও যদি দেয়, আর যদি আপনি ভালো স্ত্রী পান, তাহলে না পান, তাহলে কোনো দিন আপনি শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। এই জন্য বিষ্ণু বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যে ভালো স্ত্রী পেয়েছে। নাম্বার 2, ওই ভালো পুরুষ সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে।
প্রতিবেশী আপনি যে ভালো যদি পান তাহলে আপনার শান্তি আছে। আপনি এখানে বাড়ি করেছেন মার্বেল দিয়ে সুন্দর করে এসি লাগিয়ে বাড়ি করেছেন, পাশের বাড়ি এমন চোপা খারাপ, বের হতে খালি গ্যাল দিচ্ছে, দিন রাত গ্যাল দিচ্ছে, দিন রাত গ্যাল দিচ্ছে, ওর বাড়ি ওকে ওকে ওকে। আচ্ছা বলেন আপনি শান্তি পাবেন? ভালো লাগবে আপনাকে? ভালো লাগবে না। বাড়ি থেকে বের হচ্ছেন তো খালি গালাগাল শুরু হচ্ছে। তো বলছে না, আর বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোক জান্নাতে যাবে না। মাল্লা মাল্লা রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোক কোনোদিন জান্নাতে যাবে না যেই লোক যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, শান্তিতে নেই, ওই কোনোদিন জান্নাতে যাবে না। অতএব কি বলছিলাম, ভালো প্রতিবেশী। নাম্বার 3 বিষ্ণু বলছেন ভালো বাড়ি, ভালো গাড়ি। 3 নাম্বার, যার ভালো গাড়ি নেই, যার ভালো গাড়ি আছে ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। ভালো গাড়ি বলতে বুলেট থাকতে হবে নাকি? সাইকেল খানটা যদিও হয় তো ভালো সাইকেল থাকতে হবে, ঠিক না? ভালো সাইকেল। আচ্ছা ভালো সাইকেল, ভালো সাইকেল তো সাইকেল। আচ্ছা আপনি যদি একটা সাইকেল চালান তো সাইকেল চালাতে যদি বারবার যদি চেন পড়ে আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না তো। খালি হাত খালি লাল, খালি কালিতে ঘিনবে, মনটোর মেজাজ খারাপ হবে। একটা লোক সাইকেল চালিয়ে নামাজ পড়তে যেছে, তো নামাজ পড়তে যেতে যেতে ওর আবার হ্যান্ড নেই, মানে সাইকেল যে রাখবে ও তো রাখার হ্যান্ডেলটা ইটা ভেঙে গেছে ওর। তো ও দেওয়াল স্টার নাই, তো ও আপনার দেওয়াল খুঁজে বেড়াচ্ছে যে কোনখানে সাইকেল খানটা রাখবো, ও গাছ ঢুঁড়ছে যে কোনখানে রাখবো। তো একটা দেওয়াল পেয়েছে, তো দেওয়ালটা হচ্ছে এরকম টেহারা। সাইকেল যদি রাখছে তো গড়তে 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 চলে আসছে, বারবার গড়তে গড়তে চলে আসছে। আর লোকটাকে দেখছি মেজাজি লোক, ফের আবার হট মেজাজি, বারবার রাখছে। নামাজ পড়বে এসারের নামাজ আজান দিয়ে দিয়েছে, তো গাড়ি সাইকেল খান যদি রাখছে তো বারবার গোড়া গোড়ে চলে আসছে, বারবার 3 বার গড়েছে, তো মেজাজটা আর এক খাট্টা হয়ে গেছে। এই 3 বার যখন গোড়া গোড়ে চলে এসছে তো বলছে সালার বেটা, সালার সাইকেল রে, ভাকাম করা 1 লাখ দিয়ে আম করে মালে তো নিচে দিল, গোড়াতে গোড়াতে ফেল দিলে। তো বারবার তুই আমাকে ডিস্টার্ব করছিস। তো সাইকেল হলে অন্তত ভালো হতে হবে কিনা, রাখার পজিশন, তো ওটাও হচ্ছে একটা সম্পদ। জি। নাম্বার 4 নাম্বার বিষ্ণু বললেন যার বাড়িটা হচ্ছে সুন্দর সে হচ্ছে সৌভাগ্যবান একটা পুরুষ। তাহলে বাড়িটা হতে হবে সুন্দর, আপনাকে মার্বেল লাগাতে হবে না এমনটা নয়। বাড়ি সুন্দর বলতে 2টা মেহমান আসলে আপনি যেন বসাতে পারেন, খাওয়াতে পারেন, আপনার বাথরুম পায়খানা যেন এগুলো থাকে, সব কিছু যেন ব্যবস্থাপনা থাকে। এই 4টা জিনিস যেই পুরুষের আছে ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। এবার ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে নারীকুল তোমরা শোনো, ও আমার মা বোনেরা ভালো করে শোনো, তোমাদের গুণ আল্লাহ তাআলা নিজে 3টা করেছেন। একটা হচ্ছে ফাসসালিহা, যে ফাসসালিহাকে নেক বিবি, পুণ্যশীল স্ত্রী, আল্লাহ ওয়ালি বিবি, যেই মেয়েটা দিনদারি আছে, নেককার আছে, সেটা হচ্ছে সালেহা। আর সলিহার ব্যাখ্যায় বিষ্ণু বলছেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআদ। বিষ্ণু বলছেন যেই নারীর মধ্যে এই 4খানা গুণ থাকবে ওই মেয়েটা হচ্ছে সলে নারী, ওটা হচ্ছে সে ভালো বিবি, ওটা হচ্ছে ভালো মেয়ের গুণ। যেই মেয়ের মধ্যে 4টা গুণ থাকবে ওই মেয়েটা হচ্ছে সলেহা নারী। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে যা বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী আছে যার,
কসাম জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে কষ্ট বেশি বদনারী যার। কিন্তু যেই নারীর মধ্যে এই চারখানা গুণ থাকবে, বিষ্ণু বলছেন ফালতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতি সাত, ওই নারী যে জান্নাতের 8খানা দরজা আছে রে, ওই 8খানা দরজার মধ্যে দিয়ে যেটা দিয়ে যার ইচ্ছা হবে, যেখান দিয়ে যার মন চাইবে ওখান দিয়ে জান্নাতে সে ঢুকে যাবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। ভালো মেয়ের গুণ কয়টা বললাম জি ভাই? 4টা। আপনি মিলাবেন আপনার বিবির মধ্যে আছে কিনা। নাম্বার 1, ইজা সাল্লাত খামসাহা, যেই নারী প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়বে, নামাজকে যে ছাড়বে না, তার মানে আপনি জেনে নেবেন ওই মেয়েটা হচ্ছে ভালো মেয়ে। যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ টাইম মতন পড়ে, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা, ওই মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারা, যেই নারী রমজান মাসের সিয়াম পালন করে, রোজা রাখে, ওই মেয়েটা হচ্ছে ভালো মেয়ে। ওয়াসামাত সাহারা ওয়াহসানাত ফারজাহা, এবং যে মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করবে, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। যেই মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করে, এখন বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলবো, আগেকার বাদ দেন আর এখনকার মিলান। এখনকার সিচুয়েশন এমন হয়ে গেছে যে আজকেকার মেয়েরা পর্যন্ত লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, পারছে না, নেই। আপনি দেখান, চ্যালেঞ্জ করবো আপনার সঙ্গে আমি, কয়টা পারবেন যে আপনার উপরে সন্তুষ্ট আছে? বেলাইনে নেই, আছে একটু না একটু আছে, আপনাকে ফাঁকি দিয়েছে। আশ্চর্য, আপনার বিবিকে আপনি বিশ্বাস করে ছেড়ে দিয়েছেন। না, ছাড়িয়েন না। আমি বলছি না আপনার বিবি খারাপ, তবে আমি বলতে চাচ্ছি আপনার বিবিকে আপনি আগলে রাখুন। পরিস্থিতি খুব খারাপ, এমন পর্যায়ে চলে গেছে, আপনি আপনার স্ত্রীকে মোবাইল দিয়েছেন, দেখেন ও আপনাকে বপর বলবে সোনা আমার জান টুকরা, তলতল সোনা জান নয়, আর একটা বড় জান পাখিলি পড়াছে। আপনি কোথায় গেছেন? এই মোবাইল যত খাতারনাক কাজ করেছে, এই মোবাইল যত ভালো করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে মোবাইল। আপনাকে হারে হারে একটা করে বলে দেবো, আপনি ধরে নেবেন যে হ্যাঁ ঠিক, বাস্তবে তাই মিলছে। আপনার স্ত্রীকে আপনি ছাড়িয়েন না। আর এখনকার মেয়েরা নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, এটা স্বামীর জন্য আপনাকে আগলে রাখতে হবে। কিন্তু আজকাল মেয়েরা পারে না, তার কারণ স্বামীরাও মেয়েদেরকে বিবিদেরকে ছেড়ে দিয়েছে। খাবার সময় খাই, ঘুমার সময় ঘুমাই, বাকি খবর নাই কি করে না করে, কোথায় কি করছে। এমনকি আমরা বিবিদেরকে পর্যন্ত মার্কেটে ছেড়ে দিচ্ছি, যা তোর যেটা দরকার আছে নিয়ে চলে গা। না, আপনি কপাল পুরা, আপনাকে এই কাজ করতে হবে না। আপনার স্ত্রী আগলে রাখুন। মা বোন শুনেন, আপনি যেমনই হন না কেন, আপনাকে বলি আপনার স্বামী যেমনই হোক না কেন, ওয়াহসানাত ফারজাহা, বিষ্ণু বলছেন যে তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করো। কিন্তু আমরা লজ্জা স্থানের হেফাজত করতে পারি না। জি হচ্ছে বর্তমানে আজকে? জি না। যদি হেফাজত করতেই পারত, তাহলে স্বামী ছেড়ে ওই মেয়ে কোনোদিন দেওর ভাসুরের সঙ্গে নেটওয়ার্ক লাগাতো না। এখন দেওর ভাসুরের সঙ্গে যেভাবে মিষ্টি মিষ্টি ভাব কথা বলে, আপনি আশ্চর্য হয়ে যাবেন গো। এই কিছুদিন গেল, স্বামী আছে বিদেশে, তো বিদেশ 1 বছর বেচারি থেকেছে, 1 বছর, পাক্কা 1 বছর। তো 1 বছর থেকেছে, বিবিকে ফোন করে মাঝে মধ্যে, বিবি কেমন আছো, কি খেলা, হ্যান ত্যান, সবই ভালো আছি। কিন্তু এদিকে যে ও 12টা বাজিয়ে রেখেছে, দেওরের সঙ্গে সম্পর্ক রেখেছে। আর এ ছোট খেপা বিদেশে আছে, ও এদের সম্পর্ক করেছে। 1 বছর পর যখন ও বাড়ি আসছে, তো বাড়ি এসে যদি দেখছে, তো ওরে সুবহানাল্লাহ, ওর বিবিকে খুঁজছে, তো আর বিবিকে আর পায় না, বাড়ি পুরো ফাঁকা। ওর মাকে কইছে হ্যাঁ গে, কই গে, কইছে বলতে পারবো না রে। কইছে বলতে তো পারবি না, ভালো কথা, তো হার ভাই কই? তোর ভাইও দেখতে পাই না, তোর বহুকেও দেখতে পাই না, শালা গোলমাল আছে এখানে, মানে দেখতে পাই না। তো আমার মন হলো কি, এটা অনেক দিনকার ঘটনা। তো এই ঘটনা কেন্দ্র করে একটা সঙ্গীত লিখেছিলাম, গজল লিখেছিলাম। গজলটা অনেক মিলিয়ন ভাইরাল হয়েছিল। তো গজলটা কেমন ছিল, তা আমি বলেছিলাম যারা বিদেশ যান ভাই, সাবধানে যান, কারণ অবস্থা খুব খারাপ। মোবাইল দেওয়া মানে 6-9 করে দেওয়া, এটা মনে করে রাখবেন।
কত মেয়ে রাখবে, কতক্ষণ ওই ইমান কন্ট্রোল করবে আপনি বলতে পারবেন? আজকে বর্তমান ইমানের কার অতটা পাওয়ারফুল আছে? আমি প্রত্যেক যুবককে বলছি, বিদেশ যাচ্ছেন যান ভাই, সাবধানে যান। আর যেতে যদি হয় 1 বছর 2 বছর থাকিও না ভাই, থাকলে 2-3 মাস থাকো, এসে আবার রিটার্ন বাড়ি এসো, তাহলে বউকে তুমি ভালো অবস্থায় পাবে। আর যদি 1-2 বছর লাগিয়ে দাও, তাহলে ওই যে আজ্ঞার বহু আর থাকবে না, থাকবে না।